তো আমি রাস্তায় যাওয়ার সময় তাদের দ্বারা বুলিং এর শিকার হতাম। আমি যখন স্কুলে যেতাম তারপর আমার বন্ধুদের দ্বারা বুলিং এর শিকার হতাম। তো ধরেন আমার সাথে কেউ বন্ধুত্ব করবে, সে মেয়ে হোক বা ছেলে হোক, তাকেও বুলিং করা হতো। খুবই ট্রমাটাইজ ছিলাম। আমি যেটা বলছিলাম যে আত্মহত্যা প্রবণ হয়েছিলাম। মানুষ সহজে আমাদের গ্রহণ করতে চায় না, বাট আমি যেটা দেখেছি যারা শিশু বা বাচ্চা যারা আমার স্টুডেন্ট ছিল তারা অতি সহজে আমাকে গ্রহণ করে নিয়েছিল। আসলে নিজেকে তো প্রতিষ্ঠা করা দূরের কথা, আসলে আমার জন্য বেঁচে থাকাটাই অনেক সবচেয়ে বড় লড়াই ছিল যে আমি কিভাবে বেঁচে থাকবো। আমার মনে পড়ে আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি তখন আমাদের গ্রামে কিছু ছেলে ছিল, তাদের কাজই ছিল আমাকে বুলিং করা। তো আমি রাস্তায় যাওয়ার সময় তাদের দ্বারা বুলিং এর শিকার হতাম। আমি যখন স্কুলে যেতাম তারপর আমার বন্ধুদের দ্বারা বুলিং এর শিকার হতাম। তো তারা সবসময় এত বুলিং এর শিকার হয়ে স্কুলে যাওয়া, পড়াশোনা করা এটা অনেক ডিফিকাল্ট ছিল। তো কিন্তু ওই মুহূর্তটাতে এত ছোটবেলাতেও আমার অবচেতনের মধ্যে একটা ধারণা ছিল যে আমি যে এত আমার সাথে যে এত অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, বা আমি যে আমার প্রাপ্য অধিকার পাচ্ছি না, এটার আমার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে যদি আমি কথা বলতে চাই আমার অধিকার নিয়ে, তাহলে শিক্ষাটা অনেক জরুরি। তো এর জন্য ওই সময় আমার একটা মনোভাব ছিল যে আমাকে যেভাবেই হোক এইসব প্রতিকূলতা উপেক্ষা করে আমাকে পড়াশোনাটা শেষ করতে হবে। তো এইভাবে আসলে আমার প্রাইমারি স্কুল শেষ করি, হাই স্কুলে যাই, একইভাবে বুলিং এর শিকার হই। হাই স্কুলে যখন মানুষের বয়ঃসন্ধিকাল আসে, তখন একটা আমার যখন ট্রান্সজেন্ডার হওয়ার কারণে যে বৈশিষ্ট্যগুলা যেটা আরো বিশদভাবে প্রকাশ পাচ্ছিল, তখন অনেক আমি বুলিং এর শিকার হচ্ছিলাম। কিন্তু আসলে যে কোনো সন্তানের জন্য তার বয়ঃসন্ধিকালে তার মা বাবা, পরিবার, টিচারদের অনেক সাপোর্টের প্রয়োজন হয়। আসলে আমি সেটা পাচ্ছিলাম না। আমার এক সময় শিক্ষা স্কুলে যাওয়া আমাকে বন্ধ করতে দিতে হয়েছিল। একইভাবে আমি কলেজে গিয়েছি, আর সেখানেও আসলে আমার একই রকম বুলিং এর শিকার। আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি, সেখানেও একইভাবে বুলিং এর শিকার। তো আসলে এইগুলা আমাকে মেনে নিয়ে পড়াশোনা করতেছে। এক সময় মনে হয়েছে যে না, আমি হয়তো পারবো না, পড়াশোনা হয়তো শেষ হবে না। তারপর আমি আবার কিছু মানুষ দেখি যারা ট্রান্সজেন্ডার আইডেন্টিটি নিয়ে সমাজে বেঁচে আছে লড়াই করে। তখন আবার আমি ঘুরে দাঁড়াই যে না, আমাকে শিক্ষাটা শেষ করতেই হবে, এরপর হয়তো ভালো কিছু করতে পারবো বা আমার নিজের অধিকার নিয়ে লড়তে পারবো। তো এইভাবেই পড়াশোনাটা শেষ করতে হয় আমাকে। আমার এই সমগ্র শিক্ষা জীবনে যদি ভালো বন্ধু বলতে চাই তাহলে হয়তো একটা ছেলে ফ্রেন্ড আছে, দুইজন মেয়ে ফ্রেন্ড আছে, এরকম যাদের কাছ থেকে আসলে শুধু পড়াশোনার সাপোর্ট বা একটু সাপোর্ট পেয়েছি। আসলে ওইভাবে বন্ধু বলতে কেউ কারোর সাথে হয়ে ওঠেনি। এখানে অনেক সমস্যা ছিল। ধরেন আমার সাথে কেউ বন্ধুত্ব করবে, সে মেয়ে হোক বা ছেলে হোক, তাকেও বুলিং করা হতো। তো এমন একটা সময় হতো যে আমার মনে হতো আমার জন্য ওই ছেলেটা বুলিং এর শিকার হচ্ছে বা আমার বান্ধবী বুলিং এর শিকার হচ্ছে। তখন আমার নিজে থেকে মনে হতো যে না, তার থেকে আমি একাই থাকি, আমার জন্য কেন আরেকটা মানুষ কষ্ট পাবে। তো আসলে যে আমি বন্ধু কারো হতে পারি না বা আমি বন্ধুত্ব পারে না এরকম না। আসলে পারিপার্শ্বিক পরিবেশের কারণে কেউ হয়তো আমার সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারেনি, তাদের ইচ্ছা থাকলেও। খুবই ট্রমাটাইজ ছিলাম। আমি যেটা বলছিলাম যে আত্মহত্যা প্রবণ হয়েছিলাম, কারণ আমার সঙ্গী বলতে ছিল আমার একটা রুম ছিল আর বই ছিল। আমি তো স্কুল বা কলেজে আমি রেগুলার যেতে পারতাম না। তো আমি হয়তো ওই রুমের ভিতরেই বই পড়তাম, রুমের ভিতরেই থাকতাম, একাই নিজের সাথে নিজের মনে কথা বলতাম। বাট আমি যেহেতু খুব সচ্ছল পরিবারের সন্তান না, আমি টিউশনি করাতাম, টিউশনি করে আমাকে খরচটা কিছু চালাতে হতো। তো এইখানে আমি আবার একটু কৃতজ্ঞ যে আমি তাদের সাথে একটু বাচ্চাদের সাথে সময় কাটাতে দিতাম। কিন্তু এখানেও আসলে অনেকে বিভিন্ন বাজে প্রভাব কাটাইছে। যেমন আমার স্টুডেন্ট, তাদের অভিভাবকদের বলা হতো যে ট্রান্সজেন্ডার দিয়ে পড়াশোনা করাচ্ছ বা প্রাইভেট পড়াচ্ছ বা তার কাছে পড়াচ্ছ, তাই হলে তো তোমার সন্তান ওরকম হয়ে যাবে। তো আমি এর জন্য নিজেকে লাকি মনে করি যে তারা আসলে তাদের কথাই ভেবে আমাকে দিয়ে পড়ানো বন্ধ করেনি। তাদের আমার প্রতি ভরসা ছিল, তো তারা আমাকে দিয়ে পড়েছে, তার জন্য আসলে উপকৃত হয়েছে। আরেকটা বিষয় যে এমনি মানুষ সহজে আমাদের গ্রহণ করতে চায় না, বাট আমি যেটা দেখেছি যারা শিশু বা বাচ্চা যারা আমার স্টুডেন্ট ছিল তারা অতি সহজে আমাকে গ্রহণ করে নিয়েছিল। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।